হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এইটা হচ্ছে আমাদের ঘোরাঘুরির 4 নাম্বার ভিডিও। আমার আগের ব্লগটার মধ্যে দেখতে পেয়েছিলেন যে আমরা মিকি মতো পার্লের ভিতরে মহিলা ডুবুরিরা কিভাবে ঝিনুক বা মুক্তা চাষ করে সেটার একটা ছোট্ট প্রদর্শন। আর এরপরে আমরা দুপুরের লাঞ্চ একটা সুশি টেনে গিয়ে সেখান থেকে খেয়ে এখন আমরা উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলাম আমাদের একটা সুন্দর হোটেলে। এই হোটেলটা জাপানের একটা খুবই বিখ্যাত হোটেল। আর এই হোটেলটাতে থাকার জন্য অনেক দিন আগে থেকে রিজার্ভেশন না দিলেই নয়। তো তাই আমরা আমাদের পছন্দের হোটেলে চলে আসলাম। এখন এইখান থেকে বিভিন্ন ভিউ দেখে একটু ফ্রেশ হয়ে আমরা রাতের দিকে আবার একটু ঘুরতে বেরোনোর প্ল্যান আছে। ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন এই হোটেলের লবিটা কতটাই সুন্দর। সেখানে পাশেই ছিল রেস্টুরেন্ট আর সেখানে গানের ব্যবস্থা ছিল। আপনি খাবারের সাথে সাথে গান শুনতে পারবেন। আমরা যেহেতু অলরেডি দুপুর থেকে লাঞ্চটা করে এসেছিলাম, তাই এখানে আর লাঞ্চ আমরা ওইভাবে খেলাম না। এখন আমরা রিসেপশন থেকে চাবি নিয়ে এখন নিজেদের রুমে যাওয়ার পালা। আর আমাদের রুমটা ছিল 10 তলার উপরে, তাই আমরা লিফটে করে 10 তলার উপর উঠে গেলাম। আর এই দেখুন, লিফট থেকে বেরোই কত সুন্দর একটা মিরর। চলুন আপনাদের আমার রুম ভিউর একটা ট্যুর করানো যাক। এই তো চাবি দিয়ে আমি গেটটা খুলে নিলাম। আর আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই আমাদের রুমটার মধ্যে 3টা বেডের ব্যবস্থা ছিল। আর এখানে প্রয়োজনীয় সামগ্রী চা, কফি, ফ্রুটস, চকলেট, এমনকি ফ্রিজ কিনা নেই, এমনকি টেলিভিশন দেখারও সুব্যবস্থা ছিল। এই রুমটার মধ্যে আমার সবচেয়ে যে ফেভারিট পার্টটা ছিল, চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করা যাক। এইটা হচ্ছে আমার রুম থেকে উইন্ডো ভিউ, যেখান থেকে সমুদ্র দেখা যায়। আর হোটেলের নিচে যে বিশাল সুইমিং পুল আছে সেটাও দেখা যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ভিউটা কতটা সুন্দর হলে মনটা খুব খুশি হয়ে যায়। ওই যে দেখুন, রোদ মাখা সেই সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এটা ছিল হোটেলের টয়লেট, যেটা একটা ছোট্ট নিদর্শন আপনাদের দেখালাম। এই তো শাওয়ার টাওয়ার নিয়ে আমরা চলে গেলাম আবার হোটেলের বিভিন্ন প্রান্তে ঘুরতে। আর এইখানে হোটেলের একটা শপিং মল ছিল, যেখানে আপনারা যদি কাউকে গিফট করতে চান, এই মিয়ে প্রিফেকচার থেকে সব কিছুই ছিল। বাট হ্যাঁ, অবশ্যই বলে রাখা ভালো, যেহেতু 5 স্টার হোটেল ছিল, বাইরের জিনিসপত্রের থেকে এখানে জিনিসপত্রের দাম অত্যাধিক, মানে প্রচুর মাত্রায় ছিল। এখানেও কিন্তু পার্লের অনেক সেট ছিল, বাট প্রচুর দাম। মিকি মতো পার্লে তো এক্সপেন্সিভ ছিলই, বাট এই হোটেলের লবিতে পার্ল সেট আরও বেশি পরিমাণে এক্সপেন্সিভ ছিল। তাই আমি জাস্ট উইন্ডো শপিং করে সেখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আরেকটা দিন বাকি আছে। আমাদের মিয়ে প্রিফেকচারের অ্যাকোয়ারিয়ামটা যেহেতু এখনও দেখা হয়নি, তো সব দেখার পরে ডিসাইড করব আমরা কি গিফট নিজেদের জন্য কিনব। এই তো টুকিটাকি জিনিসপত্র বিভিন্নই দেখা হচ্ছে, দেখে এখান থেকে নেক্সট টাইম কী করা যায় সেটাই ভাবছিলাম। এরপরে বিকালের ভিউ দেখানোর জন্য আমরা চলে গেলাম হোটেলের ভিতরে যে সুইমিং পুলটা, যেটা আপনারা 10 তলার উপর থেকে পাচ্ছিলেন, এটা হচ্ছে সেই সুইমিং পুলটা। আর সুইমিং পুল দেখলেই আমার বেবির মন জানি কেমন আকুপাকু শুরু হয়ে যায়। সে সুইমিং পুল দেখতেই তার সুইমিং করা লাগবেই, এমন একটা কথা। তো বললাম আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে না আমরা আগামীকাল সকালে উঠে সুইমিং করব। আর এই যে ওপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটাই। আর হোটেলের চারপাশে এরকম বিকালের দিকে আগুন ধরিয়ে রাখা হয়েছিল। রিজন কি সেটা আমি বলতে পারছি না, বাট নিশ্চয়ই সুন্দর দেখানোর জন্যই এই ব্যবস্থা তাদের ছিল। আর এইটা যেহেতু 5 স্টার রিসর্ট হোটেল, তা হোটেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতেও তাদের হোটেলের এই বাসগুলো ইউজ করতে হয়।
আর এই বাসের সাহায্যে আমরা চলে গেলাম হোটেলের আরেক প্রান্তে আরেকটা শপিং মলে। খুব বেশি দূরে না, আপনার 7-8 মিনিটের দূরত্বে এই শপিং মলটা। সেখানেও যেহেতু সেম হোটেল, জিনিসপত্রের দাম প্রচুর ছিল। আমার একটা নেকলেস পছন্দ হয়েছিল নর্মাল কাঠের, সেটার দামই ছিল আপনার 30,000 ইয়েনের মতো। আপনারাই বুঝে নিন তাহলে কেমন দাম। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আর আকর্ষণ দেখার জন্য অবশ্যই চিনামিনি নিপ্পনের ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখুন। আর এরপরে আমরা হোটেলের বিভিন্ন ভিউ দেখার পরে চলে আসলাম রাতের ডিনার করার জন্য। সুন্দর একটা সময় কাটানোর সাথে সাথে একটা ভালো খাবারও মানুষের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট। তাই আমরা চেষ্টা করি যতটুকুই খাই না কেন সেটা যত তৃপ্তি মতো আর একটু সুস্বাদু কিছু খাবার হয়। এই তো রাতের ডিনার করতে করতে আমরা প্ল্যান করছি নেক্সট ডেতে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।